14 জানুয়ারি চুয়াডাঙ্গায় সেনা হেফাজতে নিহত জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর জানাজা অনুষ্ঠিত হয়েছে। বেলা 11টায় জীবননগর পৌর ঈদগাহ ময়দানে এ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক BM তারিকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, সহকারী পুলিশ সুপার দামুর হুদা সার্কেল মোহাম্মদ আনোয়ারুল কবির, চুয়াডাঙ্গা জেলা বিএনপি ও BGME এর সভাপতি এবং চুয়াডাঙ্গা 2 আসনে বিএনপির প্রার্থী মাহমুদ হাসান খান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা 1 আসনে বিএনপির প্রার্থী শরীফুজ্জামান শরীফ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী। জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান ও সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। এই দেশে আমরা এমন মৃত্যু প্রত্যাশা করি না। ডাবলুর মৃত্যুর সঠিক বিচার চাই। ভবিষ্যতে যেন আর কাউকে এভাবে প্রাণ দিতে না হয়। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, জেলা পুলিশের পক্ষ থেকে আমরা অত্যন্ত মর্মাহত। পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আইনের প্রতি শ্রদ্ধা রেখে এই ঘটনার সুষ্ঠু বিচারে পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত সোমবার দিবাগত রাত 10:30টার দিকে জীবননগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত ব্যবসা প্রতিষ্ঠান হাফিজা ফার্মেসির সামনে থেকে ডাবলুকে আটক করে পার্শ্ববর্তী একটি কার্যালয়ের কক্ষে নেয় চুয়াডাঙ্গা সেনা ক্যাম্পের সদস্যরা। পরে রাত 12টার পর তাকে জীবননগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।